আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ যুবক দল, তোমরা বিবাহ করো, চারটি জিনিস দেখে বিবাহ করো। এক, মেয়েটা সুন্দর কিনা এটা দেখো। দুই, মেয়েটা ধনী কিনা এটা দেখো। তিন, মেয়েটা ধার্মিক কিনা এটা দেখো। চার, মেয়েটার বংশ ভালো কিনা এটা দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলছেন চারটি জিনিস দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই দুইটা কথা ছেড়ে দিয়েছে। এক, মেয়েটা সুন্দরী কিনা এটা দেখো, দেখলেও দেখো, না দেখলেও না দেখো। দুই, মেয়েটা ধনী কিনা এটা দেখো, দেখলেও দেখো, না দেখলে না দেখো, কিন্তু দুইটা জিনিস থেকে বিবাহ করো। এক, মেয়েটা ধার্মিক কিনা। দুই, মেয়েটার বংশ ভালো কিনা। মেয়েটা ধার্মিক মানে মেয়েটা আল্লাহওয়ালা কিনা, মেয়েটা দিনদার কিনা, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়েটা ইসলামিক জ্ঞান আছে কিনা, মেয়েটা সালাত আদায় করে কিনা, এটা তোমরা দেখো। এই দুটা জিনিস দেখে, এই দুটা জিনিস দেখা ছাড়া বিবাহ করো না, এই দুটা জিনিস দেখা ছাড়া বিবাহ করো না, এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই, মেয়েটার বংশ ভালো কিনা, মানে মেয়েটার মা ভালো কিনা, মানে মেয়েটার নানি ভালো কিনা, মানে মেয়েটার খালা ভালো কিনা, মেয়েটার বংশ ভালো কিনা, এটা দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি জিনিস দেখে আমাদেরকে বিবাহ করতে বলছেন। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মহিলাকে বিবাহ করতে নিষেধ করেছে। তিন শ্রেণীর মহিলাকে বিবাহ করা যাবে না। তিন শ্রেণীর মহিলাকে বিবাহ করলে সংসারে অশান্তি আসবে, সংসারে সুখ আসবে না, সংসারে খালি অশান্তি থাকবে। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক, মেয়েটা বেশি সাজুগুজু করে অপচয় করেছে, বেশি সাজুগুজু করে রাস্তায় ঘোরাফেরা করেছে, এই মেয়েকে বিবাহ করবে না, এই মেয়েকে বিবাহ করবে না। আরে এমন পাগলের পাগল ছেলে, আরে এমন শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত, আরে গরু থেকে নিকৃষ্ট হয়ে, আরে ছাগলের থেকে নিকৃষ্ট হয়ে, আরে কুকুরের থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাউনা বিহা। এখন বর্তমানে এমন হয়েছে, জানো, শোনো, বর্তমানে এমন হয়েছে যেই মেয়েটা কম্বল জোড়ায় নাচতে পারে, যেই মেয়েটা সুন্দর করে কথা বলতে পারে, যেই মেয়েটা সুন্দর করে সাজুগুজু করে রাস্তায় দাঁড়িয়ে ঘোরাফেরা করতে পারে, আরে এই মেয়েকে ছেলের বিবাহ করার কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মেয়েকে বিবাহ করা যাবে না। এই মেয়ে যৌবন কাটাবে তার বাপের ঘরে থেকে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, এদিকে তাকান। এই মেয়েকে বিবাহ করলে সংসারে কি হবে? অশান্তি হবে, সুখ আসবে না। দুই, যে মেয়েটা বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, পার্কে যায়, বাজারে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, এই মেয়েকে বিবাহ করবে না। তিন, যে মেয়েটা দুলাভাইয়ের হাত ধরে ঘোরাফেরা করে, এই মেয়েটা খারাপ, এই মেয়েটা শয়তান, এই মেয়েটা শয়তানের থেকে নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়েটা দুলাভাইয়ের হাত ধরে ঘোরাফেরা করে, এই মেয়েকে বিবাহ করবে না। যদি এই মেয়েকে বিবাহ করো তাহলে সংসারে অশান্তি হবে, সুখ আসবে না। আর তুমি যুবক এমন পাগল, তুমি এমন পাগল, রাস্তাতে বেরিয়ে যায়, সুন্দর করে গান গাইতে পারে, কম্বল জোড়ায় নাচতে পারে, কি বলে বাপ ভঙ্গি করতে পারে, আমরা এই মেয়ের পিছনে পাগল হয়ে থাকি।